তো মার্কিন ইরান সংঘাতের ২১ দিন পেরিয়ে গেছে। এখন সময় হয়েছে এর ভেতরের কৌশলগত বাস্তবতাগুলো একটু খতিয়ে দেখার। চলুন এই জটিল ভূরাজনৈতিক দাবা খেলার প্রতিটি চাল একটু কাছ থেকে বোঝার চেষ্টা করি আমরা। এই কথাটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক সময় বললেন যার ঠিক ২৪ ঘণ্টা আগেই তিনি বলছিলেন যে যুদ্ধ প্রায় শেষ হতে চলেছে। তো এই যে একটা আত্মবিশ্বাসী ঘোষণা, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট। কিন্তু আসল প্রশ্নটা হলো, আমেরিকার এই দাবি আর মাঠের বাস্তবতার মধ্যে পার্থক্যটা ঠিক কতটা? তাদের এই কৌশল কি আসলেই সফলতার দিকে যাচ্ছে? আচ্ছা, চলুন তাহলে প্রথমে দেখি মার্কিন প্রশাসন ঠিক কি বলছে, মানে তাদের চোখে এই যুদ্ধের সবচেয়ে বড় সাফল্যগুলো কি কি। মার্কিন প্রশাসনের ভাষ্য শুনলে মনে হবে এটা একটা দারুণ সফল সামরিক অভিযান। তারা বলছে ইরানের এয়ারফোর্সকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে, তাদের নেভি এখন সাগরের তলায়, আর ইরান নাকি এখন একটা চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে। সব মিলিয়ে এমন একটা ছবি তুলে ধরা হচ্ছে যেখানে মনে হচ্ছে জয়টা খুব দ্রুত আর নিশ্চিত। কিন্তু ছবির আরেকটা দিকও আছে। পর্দার আড়ালে ইরান আসলে কিভাবে লড়ছে, তাদের কৌশল শুনলে মনে হবে এটা মার্কিন দাবির ঠিক উল্টো একটা গল্প। এখানেই কিন্তু পুরো কৌশলের অমিলটা চোখে পড়ে। আমেরিকা এমন একটা প্রথাগত যুদ্ধ জিতছে যেটাকে ইরান আসলে তেমন গুরুত্বই দিচ্ছে না। ইরানের লড়াইটা তাদের বিমান বা নৌবহর দিয়ে নয়, তাদের আসল শক্তি হল সারা দেশে ছড়িয়ে থাকা মিসাইল সিস্টেম। আর এটাই হল অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অপ্রতিসম যুদ্ধারীতি, যেখানে একটা পক্ষ সরাসরি যুদ্ধ না করে প্রতিপক্ষের দুর্বল জায়গায় আঘাত করে। মার্কিন প্রশাসন যদিও দাবি করেছে যে তারা ইরানের ৭৭% ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করে দিয়েছে, কিন্তু ভাবনার বিষয় হল বাকি ২৩%। এই ২৩% কিন্তু এখনও ইরানের হাতে পুরোপুরি সক্রিয় এবং কার্যকর। আর এই ক্ষমতাটা শুধু কাগজে কলমে নয়, কাতার বলুন, সংযুক্ত আরব আমিরাত বলুন, বিভিন্ন জায়গায় টার্গেটে ঠিকঠাকভাবে হিট করে ইরান কিন্তু দেখিয়ে দিয়েছে যে তাদের হাতে থাকা মিসাইলগুলো কতটা কার্যকর। তাহলে প্রশ্ন হলো, পরিকল্পনা আর বাস্তবতার মধ্যে এত বড় একটা ফারাক কেন হলো? চলুন দেখি মার্কিন যুক্তরাষ্ট্রের এই অভিযানের কিছু বড় কৌশলগত ভুল কি ছিল। বক্সার মাইক টাইসনের একটা বিখ্যাত কথা আছে না, সবারই একটা প্ল্যান থাকে যতক্ষণ না মুখে একটা ঘুষি লাগে। একজন সামরিক বিশেষজ্ঞ ঠিক এই কথাটাই বলেছেন। আসলে মার্কিন যুদ্ধ পরিকল্পনা ইরানের পাল্টা আঘাত বা তাদের অন্যরকম যুদ্ধ কৌশলের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। বিশেষজ্ঞরা বলছেন ভুলটা হয়েছে মূলত ৩টা জায়গায়। ১, তারা ভেবেছিল ইরান খুব তাড়াতাড়ি হার মেনে নেবে, কিন্তু তা হয়নি। ২, জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যানের মতো বড় কর্মকর্তারা হরমুজ প্রণালী নিয়ে যে সাবধানবাণী দিয়েছিলেন সেটাকে পাত্তায় দেওয়া হয়নি। আর ৩, আলোচনা টেবিলে এমন লোকদের বসানো হয়েছিল যাদের পরমাণু চুক্তির মতো জটিল বিষয়ে তেমন কোনো অভিজ্ঞতাই ছিল না। এই সংঘাত কিন্তু এখানেই থেমে নেই। এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ আর বন্ধুত্বের সম্পর্কগুলোকেই নতুন করে সাজিয়ে দিচ্ছে। একটা সময় যে জিনিসটা ছিল বিশাল বড় একটা অ্যাসেট বা সম্পদ, এখন সেটাই একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। আর সেটা হলো উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। কারণ এখন এই ঘাঁটিগুলোই ইরানের মিসাইলের প্রধান টার্গেট। ফলে এই দেশগুলোর জন্য আমেরিকার উপস্থিতি এখন লাভের চেয়ে ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফল যা হচ্ছে, উপসাগরীয় দেশগুলো এখন নিজেদের খুব অসুরক্ষিত মনে করছে। আমেরিকা যখন হরমুজ প্রণালী সুরক্ষিত করার জন্য মিত্রদের ডেকেছিল, তখন প্রায় কেউই সাড়া দেয়নি। ইরান জানে আমেরিকা আজ হোক বা কাল এই অঞ্চল ছেড়ে যাবে, কিন্তু তারা এখানেই থেকে যাবে। তাই ইরান আর উপসাগরীয় দেশগুলো দুজনেই এখন বুঝতে শুরু করেছে যে তাদের একসঙ্গে থাকার একটা রাস্তা বের করতেই হবে। তাহলে এই সংঘাতের শেষ কোথায়? এটা বুঝতে হলে আমাদের আগে এটা জানতে হবে যে জয় শব্দটার মানে দুই পক্ষের কাছে কিন্তু একদমই আলাদা। দেখুন, আমেরিকার জন্য জয় মানে হলো একটা পরিষ্কার নির্ণায়ক সামরিক বিজয়। অন্যদিকে ইরানের জন্য জয় মানে হলো শুধু টিকে থাকা। এই ভয়ঙ্কর আক্রমণের মুখে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারাটাই তাদের কাছে জয়ের সমান। আর দুই পক্ষের এই ভিন্ন সংজ্ঞার কারণেই যুদ্ধটা একরকম স্টেলমেট বা অচল অবস্থায় আটকে আছে। তো ইরানের দিক থেকে দেখলে ২১ দিন ধরে একটানা বোমাবর্ষণের পরও তারা যে টিকে আছে, এটাই তো তাদের বিজয়। আর এই টিকে থাকাটাই তাদের মনোবল আরও বাড়িয়ে দিচ্ছে। তাহলে সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই সংঘাত যখন শেষ হবে, তখন মধ্যপ্রাচ্যের ক্ষমতার চাবিকাঠিটা আসলে কার হাতে থাকবে? এটা এমন একটা প্রশ্ন যা নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে।